ইমোশন দিয়ে জীবন চলে না বাবা, বাস্তবতাটা একটু বুঝো প্লিজ। আমার মুখে মুখে তর্ক করার সাহস তোমার কি করে হয়? ভালো আছিস? হ্যাঁ মা, তুমি কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। আম্মা জান, এতদিন পরে বাবা মায়ের কথা মনে পড়লো না? শোনেন, আপনার আগমনে আমরা সবাই বেশ খুশি। এই, তার আগমন উপলক্ষে আজকে তার প্রিয় সব খাবার রান্না করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সব রান্না করব, কিন্তু তুই একা কেন? জামাই কোথায়? জামাই যে দেখতেছি না। মেয়ের ভালো মন্দ জিজ্ঞেস না করে জামাই নিয়ে পড়ে আছো। আচ্ছা জামাই দিয়ে কি করবে বলো তো? আম্মা জান, তুমি তোমার মায়ের সাথে এভাবে কথা বলছো কেন? শোনো মা, মেয়েদের বিয়ের পরে জামাই সহ বাড়িতে না আসলে বিষয়টা ভালো দেখায় না, খারাপ দেখায়। ওর ইচ্ছে ছিল না, সেজন্য আসে। এই, তোর কথার সুর যেন কেমন মনে হচ্ছে, জামাইয়ের সাথে ঝগড়া করে আসছিস না? আমি মেয়ে মানুষ বলে কি আমার কথার কোনো মূল্য নাই? আচ্ছা ঠিক আছে, কি হয়েছে খুলে বলতো। আমি আমি দীপুকে ডিভোর্স দিচ্ছি। কি কি বললে তুমি? তুমি দীপুকে ডিভোর্স দিবে? এই, তুমি বুঝতে পারছো কি বলছো তুমি? বাবা, আমি সব কিছু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি। শোন মা, পাগলামি করিস না। মেয়েরা যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায় তখন লাল শাড়ি পরে যায়, আর যখন শ্বশুর বাড়ির থেকে বের হয় তখন কাফনের কাপড় পরে বের হয়। আমার তো মনে হচ্ছে আমার এখানে আসাটাই ভুল হয়েছে। আমি আত্মহত্যা করতাম, সেটাই তোমাদের জন্য ভালো ছিল। আম্মা, ওর মাথা মতো কি খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, তোমার এই গুণধর্ম এসব কি বলতেছে? তাকে বোঝাও ডিভোর্স কোনো ছেলে খেলা নয়। দেখো বাবা, এখন যুগ পাল্টাইছে, মেয়েদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। তুমি যদি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দাও তাহলে আমাদের কি অবস্থা হবে সে কথা একবার ভেবে দেখেছো? ভাবি তুমি চুপ থাকো তো। ঈশা, সবকিছু ধৈর্যের একটা সীমা আছে। ছোটবেলা থেকে তোমাকে আমি অনেক যত্নে অনেক আদরে মানুষ করেছি, তার মানে এই নয় তুমি যা খুশি তাই করবে আর আমি বসে বসে তা দেখব। তুমি একটু শান্ত হও। রাবেয়া, এই রকম পরিস্থিতিতে কোনো বাবা শান্ত থাকতে পারে না। গ্রামের মানুষ এখন আমাকে কি বলবে তুমি বুঝতে পারছো? ইমোশন দিয়ে জীবন চলে না বাবা, বাস্তবতাটা একটু বুঝো প্লিজ। আমার মুখে মুখে তর্ক করার সাহস তোমার কি করে হয়? বেয়াদব মেয়ে। আমি বুঝতে পারছি না, সামান্য একটা বিষয় নিয়ে তোমরা সবাই কেন চেঁচামেচি করছো? এই, ডিভোর্সটা কি সামান্য একটা ব্যাপার হলো? তোমার মুখে এই কথা শোনার আগে আমার মৃত্যু হওয়া উচিত ছিল। রাবেয়া, বোঝাও তোমার মেয়েকে। তুমি মাথা ঠান্ডা করো, আমি বুঝাইতেছি। এই, মাথার মধ্যে কি ঢুকছে তোর? কোনো বুদ্ধি শুদ্ধি নেই? কি বলতেছিস সেগুলা? দীপুর মতো এত ভালো একটা জামাই কোথায় পাবি তুই? তোকে কত ভালোবাসে। দরকার নেই আমার এরকম জামাই। ও তো পুরো পাগল হয়ে গেছে। আল্লাহ, তুমি ওর সংসারটা রক্ষা করো। এই শোন, দেখ, পালাই রেখে চলে গেছে।